স্বনির্ভরশীল বাংলাদেশ গড়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে ইতালির রাজধানী রোমে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস সকালে এ উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করে। এখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনির বাণী পাঠ করে শোনান যথাক্রমে ইকোনমিক কাউন্সিলর সুলতানা আফরোজ, কাউন্সিলর ফেরদৌসী শাহরিয়ার ও কাজী আনারকলি। স্বাধীনতা দিবস উপলক্ষে দূতাবাস বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এ উপলক্ষে এক ভোজসভারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসীরা বর্তমান দেশের পরিস্থিতির উপর ভিন্ন ভিন্ন মত তুলে ধরেন এবং তারা একটি সুন্দর, সুখী বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন। অন্যদিকে দেশ ও দেশের জনগণের জন্য ক্ষতিকর বর্তমান আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছে ইতালি বিএনপির নেতাকর্মীরা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী রোমে বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি আখিরুজ্জামান ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম। ইমদাদুল হক মৃধার পরিচালনায় ইতালি বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আজহারুল আজম বাঁধন, মাহবুব হোসেন, ঢালী নাসির উদ্দিন, পাবেল, আব্দুল গনি, মোহাম্মদ তুহিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এর মধ্যে যদি আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেন, 10ই জুন হবে আপনাদের শেষ দিন। 11ই জুন বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে আবার দুর্যোগের ঘনঘটা কেটে যাবে। অনুষ্ঠানে লায়লা শাহের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে শিশুদের নৃত্যে দর্শক শ্রোতারা ছিল মনমুগ্ধ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইকবাল, মঞ্জুরি মণ্ডল, শতাব্দী কর সহ আরও অনেকে। পরে লায়লা ফ্যাশনের সৌজন্যে ফ্যাশন শোতে অংশগ্রহণ করে প্রবাসী কিশোর কিশোরীরা। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।